বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড়ের পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটা খেতে ভীষণ মজা। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 1/4 কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিব 1/4 কাপ পানি, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ আখের গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর চুলার আঁচ লোতে রাখতে হবে, আর কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। যখন নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া। এবার এর মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ আগে যে জাল করে ঘন করে নিয়েছি চালের গুঁড়া আর গুড়, সেই গোলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব, আর এরকম ভাবে মাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিতে নিতে এর মধ্যে দিয়ে দিব আরও 2 টেবিল চামচ আখের গুড়। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। গুড়টা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এই পাটিসাপটা পিঠার ঘনত্বটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এই পিঠার ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখবো, আর চলে যাব পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য। পিঠার পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চালের গুঁড়া। এবার চুলার আঁচটা লোতে রেখে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো টেলে নিব। 3 থেকে 4 মিনিট চালের গুঁড়াটা টেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। মিশিয়ে নিতে নিতে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ, আর এখানে আমি 1 কাপ গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার ভেতরের পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ কোরানো নারকেল, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা আখের গুড় অথবা খেজুরের গুড়ও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে জাল করে নাড়তে নাড়তে কিছুটা ঘন করে নিব। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এই পর্যায়ে লবণ চিনি দেখে নিতে পারেন। আর কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। ভিডিওতে দেখা অনুযায়ী যখন পিঠার পুরটা এরকম হয়ে আসবে তখন এরকম পাতলা থাকলে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠার পুরটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার পিঠাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে যখন হাঁড়িটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পাটিসাপটা পিঠার ব্যাটার, আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। এবার পাটিসাপটা পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কড়াইটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি ছড়িয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 20 সেকেন্ডের মতো। 20 সেকেন্ড পর এবার আমি ঢাকনাটা খুলে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা পাটিসাপটা পিঠার পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করে পুরটা দিয়ে দিতে পারেন। পুরটা দিয়ে দেওয়ার পর এবার আমি চামচ অথবা স্প্যাচুলা দিয়ে এটাকে উল্টিয়ে নিব। ভিডিওতে দেখা অনুযায়ী এভাবে করে পাটিসাপটা পিঠাটা আমি তৈরি করে নিব। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা, বাসায় তৈরি করবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।